গন্ধমুক্ত সেরা স্বাদের রান্নার রেসিপি দেশি হাঁসের মাংস নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। প্রথমে আমি এক টুকরো লেবুর রস নিয়ে হাঁসের মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আবারও ধুয়ে নিয়েছি খুব ভালো মতন করে। তারপর আমি দিয়ে দিব আস্তে আস্তে করে গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা, দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার মনে হয় আমি যেভাবে রান্না করছি, যে প্রসেসিংটা দেখাচ্ছি তোমাদের, তোমরা এই রান্নাটা যদি এভাবে ফলো করো অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। 1 কাপ পেঁয়াজ কুচি মতন দিয়ে নিয়েছি, 2-3টে কাঁচামরিচ দিয়ে হালকা করে ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি ভেজে নিব। এইভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দিব মাংসগুলো এর সাথে খুব ভালো করে আমি ভেজে নিব। কারণ হাঁসের মাংসর যে একটা স্মেল থাকে, এভাবে আমার মনে হয় ভেজে নিলে তার বাজে যে স্মেলটা সেইটা একদমই থাকে না। সবাই অন্যান্যভাবে অনেকভাবে দেখেছো রান্না করতে, কিন্তু আমি যেভাবে রান্না করছি এটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তারপর আমি কিছুক্ষণ এইভাবেই ভেজে নিচ্ছিলাম। সামান্য পরিমাণ একটু লেবুর রস দিয়ে নিচ্ছিলাম, যেন মাংসটা গন্ধটাও চলে যাবে আর খেতেও অনেক মজা হবে। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন বাটা, জিরা বাটা একসাথে দিয়ে সুন্দর মতন ভালো মতো কষিয়ে কিছুক্ষণ এইভাবেই কষতে থাকবো, যেন আদা রসুন বাটার যে গন্ধটা, সেই গন্ধটা যেন না থাকে। এরকম সুন্দর করে তেলে ভাজা ভাজা বা কষিয়ে নেওয়া বলো, তোমরা যেটাই বলো, এভাবে ভালো করে কষিয়ে 10 মিনিট কষিয়ে সামান্য গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে এটা নিয়ে এইভাবে জাল করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে হয়ে যাবে আমাদের মজার দেশি হাঁসের রান্না।